যেখানে ভগবান এসেছেন, যেখানে ভগবানের নিমিত্ত উৎসব হচ্ছে, সেখানে লক্ষ্মী আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করে। সমস্ত সব মহারাজ, গোপী গোয়াল 84 ক্রোশ থেকে সব ব্রজবাসীরা এক এক করে দৌড়ে ছুটছে নন্দলালকে দেখার জন্য। ও চলো দেখ आवे नंद घर लाला हुआ, चलो देख आवे नंद घर लाला हुआ, चलो देख आवे नंद घर लाला हुआ, चलो देख आवे नंद घर लाला हुआ। यदुवंश के कुल का उजाला हुआ, यदुवंश के कुल का उजाला हुआ। चलो देख आवे नंद घर लाला हुआ, चलो देख आवे नंद घर लाला हुआ। के नंदेर घरे गিয়ে নন্দলালকে দর্শন করতে চায় সাধু বলে পাক্কা? তাহলে তো গোকুলে যেতে হবে। গোকুলে এইভাবে বসে বসে যেতে পারবে? चलो देख आवे नंद घर लाला हुआ, चलो देख आवे नंद घर लाला हुआ। यदुवंश के कुल का उजाला हुआ, यदुवंश श्री कुल का उजाला हुआ। चलो देख आवे नंद घर लाला हुआ। दिल में खुशहाल ब्रज के सब बाल, होके दिल में खुशहाल मैया गर्दन में डाल नाचे जय जय के बाल। मैया गर्दन में डाल नाचे जय जय के। आज नंद का नसीबा उजाला हुआ, आज नंद का नसीबा उजाला हुआ। चलो देखे लाला हुआ, चलो देख आए नंद घर लाला हुआ। दिल दिल के गाल करे जय जय गोपाल, सभी दिल मिल के गाल करे जय जय गोपाल। सभी दिल मिल के गाल करे जय जय गोपाल, सभी दिल मिल के गाल करे जय जय गोपाल। बाजे शंख घड़ियाल जन्म लीनो नंदलाल, बाजे शंख घड़ियाल जन्म लीनो नंदलाल। झूले अंगना में झूले अंगना में पल न जवा डाला दुआ, झूले
যে জায়গায় বসে যাবেন, যারা যেখানে ও চলো দেখে आवे नंद घर लाला हुआ, चलो देखे आवे नंद घर लाला हुआ, देखे आवे नंद घर लाला हुआ, चलो देखे आवे नंद घर लाला हुआ। बोलिए वृंदावन बिहारी लाल की जय। এইদিকে তো মহারাজ দিব্য আনন্দ হচ্ছে, কিন্তু ওইদিকে মথুরায় কি হলো? মথুরায় সকাল হতে যখনই সেই কন্যা ক্রন্দন করেছে, ক্রন্দন করতে সমস্ত দ্বারপাল জাগ্রত হয়ে গেল। দ্বারপাল জাগ্রত হয়ে যখনই দেখেছে যে কন্যা হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে, কিন্তু হলো কি? বলে একটি কন্যা হয়েছে। সঙ্গে সঙ্গে ভোজরাজ কংস দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাটিকে যখনই মহারাজ ছিনিয়ে নিলেন, দেবকী চরণে পড়ে কাঁদছে, দাদা এটি তো একটি কন্যা, এই কন্যা থেকে তো আপনার কোনো ভয় নেই, আপনার ভয় তো আমার অষ্টম পুত্র থেকে ছিল, দয়া করে এই কন্যাটিকে ছেড়ে দেন। কিঞ্চিত কোনো মতেও মহারাজ দয়া হলো না কংসের। কন্যা বলে যে ছেড়ে দেব, না না না, তা সম্ভব না। দেবতাদের চাল বোঝা বহুত মুশকিল, কখন যে শত্রু ছেলে হয়ে আসবে, কখন মেয়ে হয়ে আসবে, কোনো গ্যারান্টি। আর এই সংসারের মধ্যে যারা মেয়েদেরকে দুর্বল মনে করে, তাদেরকে শুধু মূর্খই বুঝতে হবে। মনে রাখবে, মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি কন্যাই ছিল, শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও একটি কন্যাই ছিল, চণ্ডমুণ্ডকে যে মেরেছিল সেও একটি কন্যাই ছিল। কংস যখনই মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছে, হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাথ দিয়ে সোজা আকাশ হয়ে গেল। দিব্য অষ্টভুজার উদ্ধারণ করে অট্টহাস করে গর্জনা করলেন, আরে মূর্খ কংস, তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্র জন্মগ্রহণ করে নিয়েছে, আর তুই আমাকে কি মারবি? এই সংসারে আমাকে মারার সামর্থ্য কারোর মধ্যে। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী সেখান থেকে অন্তর্ধান হয়ে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে বাস করতে লাগলেন। তার নাম হলো বিন্ধ্যবাসিনী। আর আজও মা ভগবতী যোগমায়া বিন্ধ্যাচল পর্বতের উপরে বিন্ধ্যবাসিনী রূপে বিদ্যমান রয়েছেন। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইছে, আমি দেবতাদের চাল বুঝতে পারলাম না, দেবতারা আমার শত্রুকে অন্যত্র জন্মগ্রহণ করিয়েছে বলে ক্ষমা চেয়ে দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। কিন্তু মুক্ত করে লাভ কি? তাদের সন্তান যে এক এক করে মেরেছে সেগুলো তো আর ফিরে আসবে না। সমস্ত সব অসুরদেরকে নিয়ে একটি সভা ডাকলেন। সবার সম্মুখে সমস্ত সব বৃত্তান্ত কংস বলেছেন, এই ব্রজমণ্ডলেই আমার শত্রু জন্মগ্রহণ করেছে, তাহলে এখন কি করে তাকে মারা যায়? কেউ বলছে মহারাজ আক্রমণ করে দেওয়া হোক, কেউ বলছে মহারাজ আমরা লুকিয়ে গিয়ে ঘরে ঘরে বাচ্চাদেরকে মেরে ফেলি, কেউ কোনো যুক্তি দিচ্ছে। তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে, নাম হলো পুতনা। সে সামনে এসে বলছে মহারাজ আমি মারবো। বলে কি করে মারবে? আমি নিজের স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে সেই স্তনপান করিয়ে এক এক করে মেরে ফেলব। ভোজরাজ কংস বললেন, তোর মতন রাক্ষসীকে দেখে তো এমনিতেই গ্রামকে গ্রাম সব ছেড়ে পালিয়ে যাবে, তাহলে তুই মারবি কি করে? বলে মহারাজ আপনি জানেন না, আমাকে মায়াবী বিদ্যা প্রাপ্ত রয়েছে। বলে দেখতেই দেখতে মহারাজ পরমা সুন্দরী রূপ ধারণ করে সেই পুতনা যখনই উপস্থিত হয়েছে, দেখে তো কংস আশ্চর্য পড়ে গেল। এইবার বলুন ভোজরাজ, আমাকে দেখে গ্রামকে গ্রাম পালাবে? ভোজরাজ কংস এবার একটু প্রসন্ন হলেন, তার মানে নিশ্চয়ই তুই আমার কাজ করতে পারবি।
পুতনাকে পাঠিয়েছেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চচার নিঘ্নন্তি পুরগ্রাম প্রজাদিষু। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी। पूतना ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে মারা আরম্ভ করে। এদিকে কি হয়েছে, নন্দ বাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে গেছেন। কর মানে ট্যাক্স। গোয়ালাদের কর কি, দুধ দই ঘি মহারাজ সব একদম গরুর গাড়ি ভরে ভরে নিয়ে কংসের কাছে উপস্থিত। এই নাও মহারাজ। কংসকে দেখে খুব চমকে গেছে। আজ হঠাৎ করে এত কর নিয়ে এসেছো, কি ব্যাপার নন্দরায়? মহারাজ, আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর এক পুত্র রত্নের জন্ম হয়েছে। বাহ বাহ বাহ। নন্দরায়, আমি আশীর্বাদ করি তোমার পুত্র যেন চিরঞ্জীবী হোক, আর এইভাবেই যেন আমার জন্য কর নিয়ে আসতে থাকো। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখেছো, মামার আশীর্বাদ পেয়ে গেছে কিন্তু ভাগ্নে। মামার আশীর্বাদ ভাগ্নার অনেক কাজে লাগে। তো প্রেম সে বলো রাধে রাধে। সেখান থেকে নন্দ বাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেলেন। একজন আরেকজনের সঙ্গে মহারাজ বার্তালাপ আরম্ভ করেছেন। নন্দ বাবা নিজের দুঃখ প্রকাশ করলেন বসুদেবের সঙ্গে। अहो ते देवकी पुत्रा कंसेन बहवो हता एका वसिष्ठा वरजा कन्या सापि दिवंगता। বসুদেব, তোমার এক এক করে পুত্রতে দুষ্ট মেরে ফেলেছে, কিন্তু শুনেছিলাম যে অন্তে একটি কন্যা হয়েছে। সেই কন্যাকে ওই দুষ্ট ছাড়েনি। কিন্তু চিন্তা করো না, তোমার এক পুত্র তো আমার কাছে সুরক্ষিত আছে, আর আমার ঘরেও খুব সুন্দর পুত্র হয়েছে, তাকেও তুমি নিজেরই পুত্র মনে করবে। শ্রী বসুদেবজি মহারাজ এখন বলতে তো পারছেন না, কিন্তু মনে মনে তিনি বলছেন, কথা তো ঠিকই বলেছ, পুত্র তো দুটি আমারই। এক হলো রোহিণী নন্দন, আরেক হলো দেবকী নন্দন। এদিকে কি হয়েছে, ভগবানের আজকে জন্মের ৬ম দিন, তো ৬ দিনের দিন ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পুজোর আয়োজন চলছে। এদিকে পুতনা যখনই খবর পেয়েছে গোকুলে বিশাল উৎসব হচ্ছে, কিসে বলে নন্দের ঘরে খুব সুন্দর পুত্র হয়েছে, তা ভাবলো যেখানে এত আনন্দ হচ্ছে সেখানে কাঁদাতেও খুব মজা হবে। পুতনা গোকুলে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই নন্দালয়ে প্রবিষ্ট হয়েছে, নন্দ বাবা কিন্তু এখনো মথুরায় আছেন, এখনো গোকুলে আসেননি। নন্দের গৃহে প্রবিষ্ট হতেই মহারাজ সেখানে সমস্ত সব গোপীরা নিজের নিজের কাজে ব্যস্ত হয়েছিল। কেউ আলপনা দিচ্ছে, কেউ সবজি আমানিয়া করছে, কেউ লুচি বেলছে, কেউ নৃত্য করছে, কেউ গান গাইছে, কেউ ফুল বাজাচ্ছে। পুতনাকে দেখেই সব একদম স্তব্ধ হয়ে গেছে। কেন? এত সুন্দর গোপী আজ থেকে আগে তারাও কিন্তু কোনোদিন গোকুলে দেখেনি। সবাই মনে মনে ভাবছে, কি কোনো অপ্সরা চলে আসলো, না সাক্ষাৎ লক্ষ্মী আমাদের নন্দলালকে দর্শন করতে এসেছে। মা ভগবতী যশোমতী নন্দলালকে পালনার মধ্যে নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন। পুতনা সোজা গিয়ে যশোদার কাছে দাঁড়াতে যশোদা জিজ্ঞাসা করলো, বোন তুই কে, কোথা থেকে এসেছিস? বোন বলছিস, আমাকে চিনিস না? আরে আমি তোর বাপের বাড়ির গ্রামের থেকে এসেছি। শুনেই তো যশোদা আরো খুশি হয়ে গেছে, বাপের বাড়ির থেকে এসেছে। কিন্তু আগে তো তোকে কোনোদিন দেখিনি, দেখবি কি করে? 60 বছর আগে তোর বিয়ে হয়েছে, 20 বছর আগে আমার জন্ম হয়েছে। হ্যাঁ, কথা তো ঠিক বলছিস। এত দূর থেকে এসেছিস, তুই একটু বিশ্রাম কর। পুতনা বলছে, আমি বিশ্রাম করতে এসেছি, আমি আগে তোর ছেলেকে নিয়ে একটু আনন্দ করবো। যশোদা এত সোজা, সঙ্গে সঙ্গে নিজের পুত্রকে নিয়ে পুতনার কোলে তুলে দিয়েছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। কেন বলে, যশোদার সঙ্গে তো পরিচয় বেরিয়ে গেছে। যশোমতী বলল, তুই নে, ছেলেকে নিয়ে আনন্দ কর, আমি তোর জন্য একটু অল্পাহার নিয়ে আসি। বলে যখনই যশোমতী ভিতরে ঢুকেছে, পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ। সঙ্গে সঙ্গে সে কি করেছে, নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিল। ভগবান স্তনপান করতে করতে পুতনার প্রাণকে পান করতে লাগলেন। আর যখনই প্রাণকে ভগবান পান করতে লেগেছে, প্রাণ ছটপট ছটপট আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানা খিল জীবমর্মণি। ছেড়ে দে, ছেড়ে দে,
ভগবান কি আর ছাড়েন? কোনো মতে ভগবান আর ছাড়ছে না। সবাই দৌড়াতে লেগেছে, কি হলো? পুতনা দেখছে যদি আমাকে ধরে ফেলে বা যদি কিছু হয়ে যায়। দেখতে দেখতে বিশাল রাক্ষসী রূপ ধারণ করে পুতনা দৌড়াতে লেগেছে। এবার তো পিছনে পিছনে সব ব্রজগোপী যশোমতী সব দৌড়াচ্ছেন, কানতে লেগেছে। পুতনা খুব চেষ্টা করছে ছাড়াবার, কিন্তু গোবিন্দ কোনো মতেও ছাড়ছেন না। কেন? ভগবান পুতনাকে হয়তো বলছেন, পুতনা ভালো করে মনে রাখ, এত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আর সহজে ছাড়ি না। প্রেম সে বলো রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। দেখতে দেখতে ভগবান তার প্রাণকে পান করে নিলেন। সেখানেই তার শরীর একদম নিষ্প্রাণ হয়ে ধরা। সেই আওয়াজ, সেই ধ্বনি সম্পূর্ণ ব্রজমণ্ডলে সবাই শুনতে পেয়েছে। সমস্ত সব ব্রজবাসীরা দৌড়ে গিয়ে দেখছেন নন্দলাল পুতনার বুকের উপরে খেলছে। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে মা যশোমতীর কোলে দিয়ে দিলেন। যশোদা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, আমার ছেলে কার কি নষ্ট করেছে যে তাকে মারার জন্য এইভাবে রাক্ষসী পাঠিয়ে দিল। পুত্রকে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন ঘরে নিয়ে এসে। কেন? বাচ্চাকে যদি কোনো অস্পৃশ্য স্পর্শ হয়, বা যদি শরীর অসুস্থ থাকছে, বা যদি কোনো প্রকারের কোনো ছোঁয়াছুত হয়ে যায়, তখন সেই বাচ্চাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। শুধু বাচ্চা নয়, বড়দেরকেও কিন্তু পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে মা ভগবতী যশোমতী এখানে মন্ত্রপাঠ আরম্ভ করলেন। কি মন্ত্রপাঠ করছেন? ইন্দ্রিয়াণি ঋষিকেশঃ প্রাণান নারায়ণোবতু শ্বেতদ্বীপপতিশ্চিত্তম মনো যোগেশ্বরোবতু কৃষ্ণিগর্ভস্তুতে বুদ্ধিম আত্মাनं ভগবান পরঃ ক্রীডন্তম পাতু গোবিন্দ শয়ানম পাতু মাধবঃ। হে গোবিন্দ আমার পুত্র রক্ষা করো, হে মাধব আমার পুত্র রক্ষা করো, হে কেশব আমার পুত্র রক্ষা করো। ভগবান শুনছেন আর শুনে খিলখিল করে হাসছেন। কেন? বলে দেখো, মা আমার কাছে আমার নাম নিয়ে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছে। মা কি জানে যে এটা কে? মায়ের জন্য তো সেটা শুধুমাত্র তার পুত্র, তার সন্তান। নন্দ বাবা ইত্যাদি যখন ফিরে আসলেন, এই দৃশ্য দেখে তারা পুতনার সেই দেহকে সংস্কার করেছেন। সংস্কার করাতে দিব্য চন্দনের মতন সুগন্ধ বেরিয়েছে। শুনেই তো পরীক্ষিত মহারাজ একদম চমকে গেলেন। কি বলছেন প্রভু? একটা সাধারণ মানুষকেও দাহ সংস্কার করলে দুর্গন্ধ বেরোয়, আর একটি রাক্ষসী পাপিনী তার দেহের থেকে সুগন্ধ। শ্রী সুখদেব প্রভু বলছেন, ভগবান একবার যাকে স্পর্শ করেছে তার দেহে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? আর স্বয়ং ভগবান যার দুগ্ধ পান করেছেন তার দেহে কি আর কোনো দুর্গন্ধ থাকে? জানো ভগবান পুতনাকে কোন গতি দিয়েছেন? যেই গতি ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, মানে মাতৃগতি, সেই মাতৃগতি ভগবান তাদের আগেই পুতনাকে দিয়ে দিয়েছে। अहो वकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं तं वा दयालुं शरणं व्रजे। এমন দয়ালু ঠাকুরের সংসারে কি আর কোথাও পাওয়া যাবে? এমন দয়ালু ঠাকুর তো একমাত্র শুধু আমাদের প্রাণ গোবিন্দই রয়েছে। তাকে যে মারতে এসেছে তাকেও মাতৃগতি প্রদান করেছেন, মায়ের জায়গায় বসিয়েছেন। তার জন্য আমাদের ব্রজের খুব সুন্দর এক ভক্ত বিন্দুজি মহারাজ বলেছে, কৃপা কি ন হোতি जो आदत तुम्हारी तो सुनी ही रहती अदालत तुम्हारी। गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी। कृपा की न होती जो आदत तुम्हारी तो सुनी ही रहती अदालत तुम्हारी। যদি তুমি কৃপা না করতে, যদি তুমি এই কৃপা করার অভ্যাসটা না রাখতে না, তাহলে তোমার কাছে আজ পর্যন্ত কেউ যেত না। যেত কি? তুমি সবার উপরে কৃপা করো, কি মিত্র কি শত্রু
কি প্রেমী কি বৈরী, তুমি সবার উপরে কৃপা করো। যে তোমাকে মারতে আসে তাকেও তুমি সদ্গতি দিয়ে দাও। হিরণ্যকশিপুকে দিয়েছে কিনা, রাবণকে দিয়েছে কিনা? তার জন্যই ভগবানকে কৃপা সিন্ধু বলা হয়েছে, কৃপা নিধান বলা হয়েছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। বলে পুতনা নিশ্চয়ই কোনো তো সৎকর্ম করেছে। কি সৎকর্ম করেছে যে স্বয়ং ভগবান তার দুগ্ধ পান করলেন? বলে পুতনা পূর্বজন্মে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। যখন ভগবান বামন রূপ ধারণ করে বলির কাছে এসেছিলেন, কালকে আমরা বামন অবতারের কথা শুনছিলাম না, কি সুন্দর বামন বানিয়েছিলেন। সেই সময় সেই রত্নমালা মনে মনে ভাবছিল, আহা, যদি এই বাচ্চাটা আমার পুত্র হতো, যদি আমার সন্তান হতো, তাহলে আমি তাকে নিজের দুগ্ধ পান করাতাম। তার মনের বাঞ্ছা জেনে ভগবান তাকে কথা দিয়ে দিলেন, যা, তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। কিন্তু যখন ভগবান তার সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই পুতনা মনে মনে ভাবছে, যদি এটা আমার বাচ্চা হতো, তাহলে আমি তাকে নিজের স্তনের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান তখন মনে মনে বললেন, যা, তোর ইচ্ছাও অবশ্যই পূর্ণ হবে। তার জন্য ভগবানের সামনে যখন কিছু চাইবে, তখন অনেক কিছু ভেবে চিনতে চাওয়া উচিত। আমরা অনেক সময় কি বলি, ভগবান আমি যেন মরে যাই, ভগবান যেন আমার এই হয়ে যায়। তো মনে রাখবে, কোন সময় যে ভগবানের কান খোলা থাকবে আর ভগবান শুনে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য কার খারাপ চাইলেও অনেক ভেবে চিনতে চাইবে। অনেক সময় কি হয় দেখো, এই জিহ্বার মধ্যে এরকম একটি কথা আছে, কিন্তু দিনের মধ্যে একবার হলেও মা সরস্বতী এসে এই বাণীর মধ্যে বিরাজমান থাকেন। কেন? তিনি বাণী, তো বাণী তো বাণীর মধ্যে থাকবেই। তা না জানে কোন সময় কোন কথা সত্য হয়ে যায়, লেগে যায়। তার জন্য কোনো প্রিয়জনকে রেগেও যদি কোনো সময় কোনো কিছু বলতে হয়, তখন কোনো খারাপ কথা বলতে নেই। প্রেম সে বলো রাধে। নিজের প্রিয়জনকে কখনো কোনো সময় কোনো খারাপ কথা বলতে নেই। ততটুকুই খারাপ বলবে যতটুকু খারাপ নিজের জন্য তুমি সহ্য করতে পারবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু মানুষের বিষয়ে ততটুকুই চর্চা করা উচিত যতটুকু চর্চা তুমি নিজের বিষয়ে শুনতে পারবে। যতটুক সামর্থ্য আছে ততটুকুই ধারণ করা উচিত। মনে রাখবে, যতটা তুমি নিজের বিষয়ে শুনতে পারবে ততটাই পরের বিষয়ে বলবে। আর যেটা তুমি নিজের বিষয়ে শুনতে পারবে না, সেটা পরের বিষয়েও বলা উচিত না। প্রেম সে বলো রাধে। পুতনার উদ্ধার করলেন ভগবান। এদিকে কি হয়েছে, দেবাদিদেব মহাদেব এসেছেন নন্দলালের দর্শনের জন্য। মহাদেব এসে দ্বারের মধ্যে মহারাজ ডমরু বাজানো আরম্ভ করে দিয়েছেন, আলোক নিরঞ্জন। ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে, হ্যাঁ বাবা প্রণাম, বলো কি চাই? সখী, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একবার নন্দলালের দর্শন করতে চাই। যাও, গিয়ে তুমি নন্দরানীকে বলো। सखी दौड़े गए, मैया मैया का भयो? बोले कि डमरू बालो बाबा आयो है। बोले क्यों आयो है, কেন এসছে? ডমরুওয়ালা বাবা বলছে নন্দলালের দর্শন করবে। মা যশোমতী বলছে দর্শন টর্শন কিছু না, হয়তো শুনেছে ছেলে হয়েছে, কিছু ভিক্ষা চাইতে এসেছে। একটা কাজ কর, থাল ভরে যা পারিস তা দিয়ে আয়। করে দান দক্ষিণা মহারাজ বস্ত্র টস্ত্র নিয়ে সুন্দর করে যখন ভোলেনাথের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, ভোলেনাথ বলছে, আরে তুই কি আমাকে ভিখারি মনে করেছিস? আরে সখী, এইসব দরকার নেই, যাও নিয়ে যাও, মাকে বলো একবার তার সঙ্গে দেখা করো। দাসী দৌড়ে নিয়ে এসেছে মায়ের কাছে। মা 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 কি হয়েছে? বলে বাবাজি তো সব ফিরিয়ে দিয়েছে। বলে একটা কাজ কর, খুব করে হীরা মণি মুক্তা সোনা গয়না নিয়ে দিয়ে দে, দেখবি একদম খুশি হয়ে যাবে। ভালো মাল পেলে কেনা খুশি হয়। দাসী খুব করে থালের মধ্যে সোনা হীরা মণি মুক্তা গয়না কাটিয়ে একদম ভরে নিয়ে গেছে। নাও বাবাজি। ভোলেনাথ মনে মনে ভাবছে, তো সত্যি আমাকে ভিখারি মনে করছে। গলার মধ্যে মুন্ডের মালা ছিল, একটি মুন্ড বের করে যা নিয়ে এসেছিল তার থেকে 4 গুণ আরো উল্টো থালে ফিরিয়ে দিয়েছে। নে আমার তো রিটার্ন গিফট নিয়ে যা।
দাসী তো এমন ভয় পেয়েছে, দৌড়ে এসেছে, मैया 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 বলে, কা ভাই? বলে मैं ना जा रही बाबा के पास। আমি আর যাচ্ছি না। কেন? বলে এ তো অনেক বড় কোনো তান্ত্রিক, আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল উল্টো আমাকে দিয়ে দিয়েছে। মা যশোমতী ভাবছে একবার আমিও দেখি কে। মা যশোমতী যখনই দৌড়ে এসে দেখেছেন ভোলেনাথকে, দেখে তো মা যশোমতী একদম চমকে গেছেন। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। আহা, বাগম্বর পরে রয়েছেন, গলার মধ্যে মহারাজ মুন্ডের মালা, সর্পের মালা, হাতের মধ্যে ত্রিশূল। দেখে তো ভালো ভালো লোক ভয় পেয়ে যাবে। মা যশোমতী বলছেন, হ্যাঁ বাবা বলো কি চাই? बोले मैया मैं बड़ी दूर से चल के आया हूँ, मैं तेरे लाला के दर्शन करना चाहूँ, তোর ছেলেকে একবার দেখতে চাই। মা যশোমতী বলছেন, বাবা সে তো সম্ভব নয়। কেন? যখন থেকে পুতনা নিয়ে গেছে তখন থেকে মা তো ঘর থেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছে। মা বলছে সে তো সম্ভব নয়। হরিনাথ বললেন, দেখ না মা, আমি অনেক দূর থেকে এসেছি, একবার শুধু তোর ছেলেকে দর্শন করে চলে যাব। মা বলছে সম্ভব নয়। ঠিক আছে, কতদিন দেখাবি না? এক না একদিন তোর ছেলে তো বড় হবে, খেলতে খেলতে ঘর থেকে বাইরে বেরোবে, তখনই আমি তার দর্শন করে যাব। তোর বাড়ির সামনে এখানে গাছের নিচে আমি আসন জমিয়ে বসে গেলাম। মা যশোমতী বলছে, বসে যা। আমার কি যায়, আমার বয়ে যাচ্ছে, যা বসে যা। মাও মনে মনে ভাবছে কতক্ষণ আর বসবে, 2-4-5 ঘন্টা বসে যখন আপনি আপ দেখবে কিছু হচ্ছে না, ডাল গলছে না, পালাবে এখান থেকে। মা কি জানে যে এই বাবা যদি একবার বসে, হাজার হাজার বছর বেরিয়ে যায় আসন থেকে। যোগী আজব এক, এরকম যোগী এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কেউ। ভোলেনাথ তো আসন লাগিয়ে বসে গেলেন গাছের নিচে। মা যশোমতী যখন এই ভিতরে প্রবিষ্ট হয়েছে, ভোলেনাথ বসে বসে ভগবানকে ডাকছেন, হে প্রভু আমি কি তোমার দর্শন পাবো না? ভক্ত যখনই মহারাজ ব্যাকুল হয়ে গেছে, ভগবানও আর থাকতে পারলেন না, ভগবান জোরে জোরে কাঁদতে লেগেছে। সেই কি কান্না ঠাকুরের, আর কান্না বন্ধ হয় না। মা যশোমতী দুগ্ধপান করাচ্ছেন, পাল্লার মধ্যে ঝুলা ঝুলাচ্ছেন, নিয়ে ঘোরাঘুরি করছেন, কোনো মতেও আর কান্না বন্ধ হচ্ছে না। এক দাসী এসে বলছে, মাইয়া একটি কথা বলবো। বলে কি? ওই যে ওই দুয়ারের সামনে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, নিশ্চয়ই ওই বোধহয় কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে। ও জাদু টোনা করেছে বলেই আমাদের নন্দলালের কান্না বন্ধ হচ্ছে না। শুনেই তো মা আরও খেপে গেছে। সঙ্গে সঙ্গে মা একদম তেড়ে দৌড়ে গিয়ে উপস্থিত। চরে বাবা, তোকে মানা করেছি ছেলের দর্শন হবে না, আর তুই এখানে বসে বসে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস? বলে না, হাত জোড় করে বলছেন, মা আমি তোর ছেলের উপরে জাদু টোনা করবো? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমরা সবাই মোহিত হয়ে আছি, তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ভোলেনাথ বললেন, হয়তো কোনো নজর টজর লেগে গেছে। একটা কাজ কর, তোর ছেলেকে আমার কাছে নিয়ে আয়, আমি খুব ভালো ঝাড়ফুঁক জানি, ভালো করে ঝেড়ে দেবো, ফুঁক মেরে দেবো, তোর ছেলের নজর নেমে যাবে, দেখবি কান্না বন্ধ হয়ে যাবে। বাচ্চার জন্য মা কি না করে, তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নন্দলালকে একদম মহারাজ কোলের মধ্যে ঢেকে ঢুকে নিয়ে এসেছে ভোলেনাথের কাছে। এই নে বাবা, এবার একটু ঝাড়ফুঁক করে দে। ভোলেনাথ বললেন, এইভাবে ঝাড়ফুঁক হয় না। তাহলে? বলে আগে মুখের থেকে কাপড় সরাতে হবে, মুখের ঢাকা না খুললে যতক্ষণ পর্যন্ত আমি মন্ত্র পড়ে মুখের মধ্যে ফুঁক মারবো না ততক্ষণ কান্না বন্ধ হবে না। মা দেখলেন তাহলে তো কাপড় না সরিয়ে আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি করে যখনই সেই চন্দ্রমুখ ঢাকাটা সরিয়েছেন আর ভোলেনাথ দর্শন করেছে, দর্শন করতেই ভোলেনাথ চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে মনে হয় একদম চোখের মধ্যে বন্ধ করে নিয়েছে। যেরকম ফটো তুলে নেওয়া হয় না, মনে হয় ভোলেনাথ বোধহয় সেই দৃশ্যটাকে দর্শন করে, গোবিন্দের মুখমণ্ডল দর্শন করে তাকে বোধহয় নিজের অন্তরে একদম বন্ধ করে রেখে নিয়েছে। যেরকম শ্রী রামচন্দ্রকে যখন মা ভগবতী সীতা প্রথমবার দর্শন করেছিলেন, কোথায়? মিথিলায়, জনকপুরীর মধ্যে উপবনে ফুল বাগানে যখন প্রথমবার শ্রী রামচন্দ্রের সঙ্গে মা ভগবতী সীতার দেখা হয়, প্রথমবার ভগবানকে দেখেই মা ভগবতী সীতা কি করেছেন?
শ্রী রামচন্দ্রকে দর্শন করে দিন হে পলক কপাট শয়ান, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সেই দৃশ্যটাকে নিজের ভিতরে একদম বন্ধ করে নিলেন। কি করে? বলে দুটি চোখ বন্ধ করে, দিন হে পলক কপাট শয়ান, একদম চোখ বন্ধ করে, মনে হয় ভিতরে তালা বন্ধ করে রেখে দিয়েছে। আহা, এই রূপ আর বাইরে বের করা যাবে না। ভোলেনাথ সঙ্গে সঙ্গে মহারাজ চোখ বন্ধ করে প্রভুকে বলছেন, প্রভু দর্শন হয়ে গেল। বলে যখনই মহারাজ একটুখানি মন্ত্র বলার ভান করে ফুঁক বেড়েছে, ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। মা যশোমতী তো দেখে খুব খুশি হয়েছে। বাবা, তোর ঝাড় ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? বলে নিশ্চয়ই দেবো, বল কি চাই। বলে একটা কাজ কর, তোর ছেলের চরণ দুটি আমাকে একবার মাথায় স্পর্শ করিয়ে দে। মা যশোমতী বলছেন, দেখ বাবা, এ তো সম্ভব নয়, তুই দেখাতে বললি দেখিয়ে দিলাম, এখন এই স্পর্শ ছোঁয়া ছুঁই চলবে না। ভোলেনাথ বললেন, দেখ না মা, একবার যদি একটু স্পর্শ হয়ে যায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সেই ভগবান, তার মহারাজ এই বিরাট চরণ, পাতাল মেত সহিপাদ মূলম, তার এই বিরাট চরণ, যেই চরণের মধ্যে মহারাজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেই চরণ যদি ছোট ছোট হয়ে আসে, তাহলে কে না চাইবে যে তার দর্শন করে। ভোলেনাথ দিব্য আকাঙ্ক্ষা নিয়ে মাকে বলেছেন, একটু চরণ স্পর্শ করি। মা বলছে সম্ভব নয়। বলে মা যখনই নিয়ে যেতে লেগেছেন, ঠাকুর আবার জোরে জোরে কান্না আরম্ভ করে দিয়েছে। কান্না দেখেই তো মা আবার ফিরে এসেছেন, দেখ দেখ বাবা আবার কাঁদতে লেগেছে। ভোলেনাথ বললেন, একটা কাজ কর মা, একবার তুই চরণ দুটি আমার মাথায় ঠেকিয়ে দে, তোর ছেলে জীবনে আর কোনোদিন কাঁদবে না, এমন মন্ত্র করে দেব। মা যশোমতী দেখছে যে কোনো উপায় তো নেই, সঙ্গে সঙ্গে চরণ দুখানি নিয়ে যখনই ভোলেনাথের দিকে এগিয়ে দিয়েছে, ভোলেনাথ ধরে মাথায় লাগাতেই ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লাগলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। মা যশোমতী বলছেন, বাবা, তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে নিশ্চয়ই কোনো একটি বিশেষ সম্পর্ক আছে, বিশেষ সম্বন্ধ আছে। কেন? তোকে দেখে আমার ছেলে সবসময় আনন্দ পাচ্ছে, হাসছে। একটা কাজ করবি, বলে কি, তুই আর এই গোকুল ছেড়ে যাস না, তুই আমার কাছেই থেকে যা, তুই থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে, আমার জন্য তাহলে একটা মন্দির বানিয়ে দে। খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন। আর আজও ভোলেনাথ গোকুলে বিদ্যমান রয়েছেন, নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি, বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। ভোলেনাথ খুব করে আশীর্বাদ প্রদান করলেন। आहा, जियो श्याम लाला, जियो श्याम लाला। जियो श्याम लाला, जियो श्याम लाला, जियो श्याम लाला, जियो श्याम लाला। Shama
ও জিও শ্যাম লালা শ্যাম লালা तिली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला तिली तेरी पगड़ी रंग काला ओ तिली तेरी पगड़ी रंग काला तिली तेरी पगड़ी रंग काला बोलिए वृंदावन बिहारी लाल की जय जय श्री राम। এদিকে কি হয়েছে, ভোজরাজ কংস আরেকটা অসুর পাঠিয়েছে, তার নাম হলো তৃণাবর্ত। সেই তৃণাবর্ত যখনই ভগবানকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, ভগবান সঙ্গে সঙ্গে তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার। আরেকটি অসুর পাঠিয়েছে শকটাসুর, ভগবান সেই শকটাসুরেরও গোবিন্দায় নমো নমঃ উদ্ধার। ভগবানের বয়স এখন 4 মাস চলছে, এখনো পর্যন্ত ঠাকুরের কিন্তু নামকরণ সংস্কার হয়নি। নন্দ বাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন, শ্রী বসুদেব জিজ্ঞাসা করলেন নন্দরায়, আচ্ছা ছেলেদের নাম কি রেখেছ? নন্দরায় বললেন, এখনো তো নামকরণই করা হয়নি। সেই কি বলছো? নামকরণ বেশি থেকে বেশি কতদিনে করা উচিত? কতদিনে হয় এখানে নামকরণ? হ্যাঁ, বেশি থেকে বেশি 21 দিনে নামকরণ করে নেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে। যদি বাচ্চা মূল নক্ষত্রে জন্ম নেয় তখন গিয়ে বেশি থেকে বেশি 27 দিনের মধ্যে নামকরণ করে নেওয়া উচিত। এটা হলো নামকরণের বিধি। কিন্তু এখানে 3 মাস হয়ে গেছে, 4 মাস চলছে, এখনো পর্যন্ত নামকরণ হয়নি। শ্রী বসুদেবজি মহারাজ বললেন, এবার তাড়াতাড়ি গিয়ে নামকরণ করো। নামকরণ কে করাবেন? তার জন্য তিনি কি করলেন, যদুবংশীদের আচার্য শ্রী গর্গাচার্য মুনিকে পাঠিয়েছেন। গর্গাচার্য মুনিকে নন্দ বাবা নিয়ে এসে একান্তে গুপ্ত রূপে গোশালার মধ্যে বসে সেখানে নামকরণ আরম্ভ করেন। শ্রী গর্গাচার্য মুনি নামকরণ আরম্ভ করেছেন। সর্বপ্রথম রোহিণী নন্দনের নাম রাখলেন। কি নাম রাখলেন? अयम हि रोहिणी पुत्र रमयन् सुहृदो गुणैः आख्यास्यते राम इति बलाधिक्याद् बलं विदु। হে নন্দরায়জি, এই যে রোহিণীর পুত্র, এই রোহিণী নন্দন দেখতে যত সুন্দর হবে, রমণীয় হবে, ততই বলবান। তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি। কিন্তু যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সঞ্চিতঃ। যদুবংশীদের মধ্যে সে আকর্ষণ বানিয়ে রাখবে, প্রেম বানিয়ে রাখবে, তার জন্য তার আরেকটি নাম সংকর্ষণ হবে। বলিয়ে সংকর্ষণ ভগবান কি। নন্দবাবা বললেন, আর এই ছোট জন? গর্গাচার্য মুনি হাসতে লেগেছে। এই ছোট জনের নাম যে কি রাখবো? প্রত্যেক যুগে তো সে আলাদা আলাদা রূপে আলাদা আলাদা রং নিয়ে অবতীর্ণ হয়। আসন বর্ণাস্ত্রয়োরশ্বগৃহতো অনুযুগম তনু শুক্লো রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। তোমার এই পুত্র প্রত্যেকটি যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এবার কালো হয়ে এসেছে। ইদানীম কৃষ্ণতাম গতঃ। তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। মা ভগবতী যশোমতী বললেন, এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম হবে না? কেন? বলে নামটা কেমন জানি খুব টেড়া মেড়া মনে হচ্ছে। কৃষ্ণ নাম থেকে টেড়া নাম এই সংসারে আর দ্বিতীয় কিছু নেই। প্রেম সে বলো। শ্রী গর্গাচার্য মুনি বললেন, চিন্তা করো না, এর অনেক নাম হবে। বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মানুরূপাণি তান্যহম বেদ নো জনা।
বহুনি সন্তি নামানি রূপাণি চ সদস্যতে। তোমার এই পুত্রের অনেক নাম হবে, যেমন যেমন তার গুণ হবে, যেমন যেমন তার রূপ হবে, তেমন তেমন তার নাম। কিন্তু মনে রাখবে, প্রাগয়ম বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজঃ তব আত্মজঃ ক্বচিৎ বসুদেবস্য গৃহে জাতঃ। তোমার এই আত্মজ, তোমার এই পুত্র কোনো সময় বসুদেবের গৃহে জন্ম গ্রহণ করেছে, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। মানে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি গর্গাচার্য এখানে এটাও বলে দিলেন যে তোমার এই পুত্র বসুদেবেরও বেটা। প্রেম সে বলো রাধে। আরেকটি বিশেষতা কি বললেন মনে রাখবে, তস্মাৎ নন্দাৎ মজো ইয়ন্তে নারায়ণ সমো গুণৈ। নন্দরায়, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ হবে বলে গর্গাচার্য মুনি নামকরণ করে গেছেন। আস্তে আস্তে এখন মহারাজ বাচ্চা বড় হচ্ছে, মা যশোমতী নিজের মন মতন দুটার নাম রেখে দিয়েছে। কি নাম রেখেছে? একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখেছে বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, মা মাসিরা ঘরের মধ্যে আদর করে এরকম করে নামও রেখে দিয়ে থাকে। দেখতে দেখতে ঠাকুর বড় হচ্ছেন, ভগবান এখন হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছেন। মা যশোমতী কি করেছেন? পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছেন। কেন? এখন বাচ্চা এদিক ওদিক যদি যায় তাহলে যেন সেই নূপুরের আওয়াজ শোনা যায়। এত জোরে কার মোবাইল চলছে? কে এত জোরে কৃপা করছে মোবাইল চালিয়ে? হ্যাঁ, বলি ভক্তবৎসল ভগবান কি। মা যশোমতী পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছে। ঠাকুর এখন এদিক থেকে ওদিক গেলেই নূপুরের রুনুঝুনু রুনুঝুনু আওয়াজ শোনা যায়। ভগবান এখন হামাগুড়ি দিয়ে চলতে চলতে দাঁড়াতে লেগে গেছেন। দাঁড়াতে দাঁড়াতে ভগবান এখন এদিক ওদিক ছোটাছুটিও শুরু করে দিয়েছেন। একদিন ধপ করে পড়তেই প্রভুর মুখ থেকে শব্দ বেরিয়েছে মাইয়া। মাইয়া শব্দ শুনেই তো যশোমতী দৌড়ে এসে উপস্থিত হয়েছে। আহা হা, ঠাকুরের যে লেগেছে সেসব নিয়ে কোনো মহারাজ মতলব নেই, বলে নিয়ে তো মা নৃত্য করতে লেগেছে। ও রোহিণী দিদি, ও বলরাম, আরে বাবা কি হয়েছে? বলে আজ মেরে লালা নে মুঝে মাইয়া কহি। আজকে কানাই আমাকে মা বলেছে। ব্রজভাষায় মাকে বলে মাইয়া। শ্রী সুরদাস জি মহারাজ তার খুব সুন্দর বর্ণন করেছে। कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा पितानंद सो बाबा पितानंद सो बाबा हर घर सोई कहने लगे मोहन मैया मोहन मैया मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा अरुहल धर सो भैया। ঠাকুরের মুখ থেকে শব্দ বেরিয়েছে তো মা সেখানে উৎসব আরম্ভ করে দিয়েছে। নিত্য নতুন উৎসব চলছে। ঠাকুর কথা বলতে শিখেছে উৎসব, ঠাকুর চলতে শিখেছে উৎসব, ঠাকুর হাসছে উৎসব। মাকে তো শুধু উৎসব করার জন্য একটা বাহানা চাই। বলিয়ে যশোদা মাইয়া কি। একদিন কি হয়েছে, মা যশোমতী যমুনা থেকে জল ভরে এনে দেখছেন কানাই নেই, কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা, কাহা গেও। খুঁজতে খুঁজতে সোজা ভান্ডার ঘরে গিয়ে উপস্থিত। ভান্ডার ঘরের মধ্যে গিয়ে দেখছেন সেখানে কানাই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা দৌড়ে গেছেন, কানাই এই কি করছিস? ভগবান বলছেন জানিস মা,
তুই আমার হাতের মধ্যে এই যে হীরামণি মুক্তার এই যে বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাত গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকি, হাত ঠান্ডা করছে। মা সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আহা, কেমন কেমন দেখো বাহানা বানানো শিখে গেছে। মা বলছে, দেখ বেটা, হাত ঠান্ডা করছিলিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। আচ্ছা মা, ঠিক আছে। আবার আরেকদিন মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা, খুঁজতে খুঁজতে সেই ভান্ডার ঘরের মধ্যে। আর আজকে তো শ্রীমানজি একদম চকাচক খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। মা যশোমতী দৌড়ে গিয়ে কানটা ধরেছে, চরে লালা, তো সে মনে করি না, তোকে মানা করেছি না যে ননি খাবি না। ভগবান বলছে, মা আগে কথা তো শুনবি, আমি ননি খাইনি। আচ্ছা, তাহলে আজকে কি হয়েছে? বলে, জানিস মা, ওই ঘুরতে ঘুরতে আমি এখানে এসে দেখছি ননির হাড়ির মধ্যে পিঁপড়ে ধরে গেছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, তা আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে বসে বসে একটু পিঁপড়েগুলোই বেছে দিই। তো ওই পিঁপড়েগুলো বাঁচতে গিয়েই হাতের মধ্যে ননি লেগে গেছে। মা বলছে, আচ্ছা, তা পিঁপড়ে শুধু হাত দিয়েই বেছেছিস না একটু মুখ দিয়েও বেছেছিস? এই যে মুখের মধ্যে ননি লেগে আছে, ভগবান দেখলেন এখন তো নতুন গল্প বানাতে হবে। জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে বাঁচতে না একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে, ওটাকেই সরাতে গিয়ে মুখে ননি লেগে গেছে। আহা, মা বুকে জড়িয়ে ধরে আর বারবার ঠাকুরকে বলে, হে ঠাকুর, আমার এই ছেলেকে যেন কারোর নজর না লাগে। মা যখনই দেখো তখনই কানাইকে সেই ননির মধ্যেই ঢুকে দেখে। মা একদিন জিজ্ঞাসা করছে, কানাই, একটা কথা বলতো বাবা, তোর জন্য আমি এই যে 56 ভোগ 36 ব্যঞ্জন বানাই, এগুলোর মধ্যে কি তোর রুচি হয় না? ভগবান বলছেন, কি বলবো মা, जो मेवा पकवान कहती तो, 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 वही रुचि আমার জন্য যতই মেবা ব্যঞ্জন যতই কিছু বানাস না কেন, তার মধ্যে আমি সেই রুচি পাই না যেই রুচি আমি ননির মধ্যে পাই। মাইয়া রে মোহি মাখন ভাই। ব্রজের গোপীগণ নন্দের ঘরে সবসময় এই নীলাগুলোকে দেখে আর মনে মনে ভাবে, আহা, গোবিন্দকে ননি কত প্রিয়। যদি কোনোদিন গোবিন্দ আমাদের ঘরে আসতো, তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ब्रज युवती सब पाछे ठाड़ी, सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खा। কখনো যদি আমাদের ঘরে আসে, আমরা নিজ হস্তে গোবিন্দকে ননি খাওয়াবো। ভগবান মনে মনে তাদের ইচ্ছা মনে হয় পূর্ণ করার কথাও দিয়ে দিলেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি তোমাদের ঘরে আসছি। ভগবানের বয়স এখন 2.5-3 বছর হয়ে গেছে, তো খেলতে খেলতে ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। কবিরা গোবিন্দকে ডাকে, কানাইয়া আজা আজা আজা। ঠাকুর বলছে, আরে আজা। কেউ বলে, মাইয়া মারেগি। মা মারবে? আরে তুই আয় না, আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি, শুনে আর কি ঠাকুর থাকতে পারে? ভগবানকে ননি এত প্রিয়, ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছেন গোপীদের ঘরে। যেতেই গোপীরা দরজা টরজা বন্ধ করে একদম গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কচলানো শুরু করে দিল। সখী, তুই তো বলেছিলিস আমাকে ননি খাওয়াবি, বলে নিশ্চয়ই খাওয়াবো। সঙ্গে সঙ্গে ননি নিয়ে এসে গোবিন্দকে খাওয়ানো শুরু করে। আজ 1 গোপী, কাল 2 গোপী, পরশু 3 গোপী। মহারাজ এরকম করতে করতে তো নিত্য নিয়ম হয়ে গেছে, রোজ গোপীদের ঘরে ঘরে যাওয়া আর ননি খাওয়া। সব রাখাল বালকরা একদিন কানাইকে ধরেছে, চরে কানাইয়া। হ্যাঁ भैया,
বলে দেখ একসঙ্গে এক গ্রামে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। তাহলে বলে তুই একা একা গিয়ে ননি খাবি আর আমরা পাবো না, এসব চলবে না, তাহলে আমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে হবে। ভগবান বললেন ঠিক আছে চলো। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে আজকে গোপীদের ঘরে গিয়ে উপস্থিত। গোপীরা তো দেখেই চমকে গেছে। কা ভয় কানাইয়া? বলে সখী হাম তো মাখন খাবে আয়ে হ্যাঁ, আমরা মাখন খেতে এসেছি। মাখন খেতে এই পুরো দল নিয়ে? ভগবান বলছেন কেন আমাকে খাওয়ার সময় আর সখাদেরকে খাওয়াতে পারবি না? আচ্ছা আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবাইকে খাওয়ার? পালাও এখান থেকে। সবাই মুখ ফুলিয়ে বেরিয়ে চলে এসেছে। কানাইয়া হ্যাঁ ভাইয়া, আমরা কি আর পাবো না ননি? ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। তাহলে বলে আমরা এখন ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাবো। কিন্তু কানাই চুরি করা তো পাপ। ভগবান বললেন চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরে খাওয়া পাপ নয়। আমরা না খেলে তো ওরা মথুরায় সব অসুরদেরকে রাক্ষসদেরকে বিক্রি করে চলে আসবে, তার থেকে ভালো আমরাই খাবো। ভগবান সবাইকে নিয়ে খুব সুন্দর মন্ডলী বানিয়েছে। নাম কি রেখেছে জানো? অখিল ব্রজমন্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো রাধে রাধে। সমিতির কাজ কি? বলে ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে সেবা করা। ভগবান গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাচ্ছেন। প্রভুর এক নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। সব গোপীরা তো নাজেহাল হয়ে যাচ্ছে, আর সবাই সহ্য না করতে পেরে মা যশোমতীর কাছে নালিশ করতে এসেছে। ও যশোদা, ওরি নন্দরানী। সঙ্গে সঙ্গে যশোদা দৌড়ে বেরিয়েছে। কা ভয় সখী? ওরে বাবা, ভিড় লেগে গেছে। যত পাড়া ছিল গোকুলের সব পাড়া থেকে গোপীরা বেরিয়ে চলে এসেছে। ঘোষ পাড়া, নস্কর পাড়া, অধিকারী পাড়া, সাধুখা পাড়া, সব একদম এক জায়গায় চলে এসছে। প্রেম সে বলো রাধে। ওরি যশোদা, কি হয়েছে? বলে আমরা আর এই গোকুলে থাকতে পারবো না। কেন? বলে তোর ছেলের উৎপাতের জন্য। কি করে দিয়েছে আমার ছেলে? এটা বল যে তোর ছেলে কি করেনি। এমন কি আছে যেটা তোর ছেলে করতে পারে না? কিন্তু করেছে কি বলবি তো? জানিস আমাদের ঘরে এসে না ননি চুরি করে খায়। যশোদা বলছে আচ্ছা যা তো, যার ঘরে 9 লক্ষ গাভী আছে, দুধ দই ননির ভান্ডার ভরা আছে, সে তোদের ঘরে চুরি করতে যাবে? সখী বলছে মা হয়তো আমি মিথ্যা বলছি, ভানুমতি মিথ্যা বলছে, সুদেবী মিথ্যা বলছে, তুঙ্গবিদ্যা মিথ্যা বলছে, সবাই কি মিথ্যা বলবে? সবাই একসরে বলছে হ্যাঁ मैया हमारे भी घर में आवे और माखन चोरी करके खावे। মা ভাবলো ছোটবেলা থেকে ননি ভালোবাসে তো, হয়তো চলে গেছে খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, কতটা আর খেয়েছে? 100 200 500 গ্রাম যা হয় আমার থেকে নিয়ে যাস, কিছু বলিস না। খুব কষ্ট করে অনেক মান্যত করে এই ছেলেটাকে পেয়েছি জানিস। চৌথে পেহের সুতে যায় ও যশোদা। যে সময় যশোদার পুত্র হয়েছে, যে সময় ঠাকুরের জন্ম হয়েছে, যশোদার বয়স কত? 75-এর উপরে। প্রেম সে বলো রাধে রাধে। এই বয়সে যদি কারোর বাচ্চা হয় তাহলে ভাবো কতটা মাথা ঠুকে বাচ্চা হয়েছে। দেখ সখী जितना खा लियो सो खा लियो, मेरे लाला से कछु मत कहियो। কিছু বলিস না আমার ছেলেকে। সখীরা বলছে মা যদি শুধু ননি খেত তাহলে আমরা কিছু বলতাম না, আর 200-500 গ্রাম খেলেও আমরা কি তোর কাছে এখানে নালিশ করতে আসতাম? তাহলে বলে আপহু খাবে গ্वाल न খাওয়াবে। নিজে তো খায়, সঙ্গে সব রাখাল বালকদেরকে ডেকে নিয়ে এসে খাওয়ায়। মা বলছে আচ্ছা আর? বলে মারে কান ভক্ষণ বিভজতি। শুধু তাতেও মন ভরে না, বাঁদর গুলোকে ডেকে ডেকে খাওয়ায়। ভাইয়া তুমি লিয়া যাও, তোমরাও চলে আসো। বাঁদর গুলোকে খাওয়ায়, ময়ূর গুলোকে খাওয়ায়। মা বলছে আচ্ছা একটা কাজ করবে, ছোট বাচ্চা তো ভালো করে বকে দেবে, তাহলে আর তোমাদের ঘরে আসবে না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। জানিস মা, একদিন কানাইকে খুব করে বকা দিয়েছি, কানাই যদি এবার তুই এসেছিস তাহলে হাত পা সব আমরা ভেঙে দেবো। আমাদেরকে ঠেঙ্গা দেখিয়ে বলছে তোদেরকে আজকেই মজা দেখাচ্ছে। আমরা ভাবলাম ছোট বাচ্চা কি আর করবে। বিকেল বেলায় যখন গরুর দুধ দোয়াতে গেছি তখন গিয়ে দেখছি বৎসান মুঞ্চন ক্বচিত সময়ে ক্রোশ সঞ্জাত হাসর স্তেয়ম স্যাদবত্যথ দধিপয় কল্পিতয়ে স্তেয়য়োগে।
সমস্ত সব বাছুরগুলোকে খুলে দিয়েছে। তুই বল মা, দুধ দোয়াতে গেলে সে সময় যদি বাছুর খোলা থাকে তাহলে কি হবে? দুধ পাওয়া যাবে? মরকান ভোক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম মিনতি, নিজে খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, বাঁদরগুলোকে খাওয়ায়, তাতেও মন ভরে না। খেয়ে যেতে যেতে সব হাঁড়িগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। এবার তুই বল মা, ননি তো রোজ রোজ বের করা যায়, কিন্তু হাঁড়ি রোজ রোজ কোথার থেকে আনবো? মা যশোমতী বললেন, একটা কাজ করবি, হাঁড়িগুলো না উপরে ছিকার মধ্যে ঝুলিয়ে দিবি, ছোট বাচ্চা হাত যাবে না। এক সখী বলছে, মা আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহ্যে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্য ছিদ্রম হ্যন্তর নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ। উচ্চ ছিকার মধ্যে ঝুলিয়ে দিলে ওই যে পুরো দল নিয়ে আসে, 10-এর উপরে 5, তার উপরে নিজে উঠে সেখান থেকে পেড়ে নেয়। এবার তুই বল মা, আকাশে ঝুলাবো নাকি? মা যশোমতী বলছে, একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, তাহলে ছোট বাচ্চা দেখতে পাবে না। সখীরা বলছে, আমরা তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্যো ইয়র্হি গৃহকৃত্যেষ সব্যগ্রচিত্তাঃ। অন্ধকার ঘরের মধ্যে যখন তোর কানাই ঢুকে না, তার শরীর থেকে সেই নীল মণির মতন প্রকাশ বেরোয়, সমস্ত ঘরে আলো হয়ে যায়। তোর ছেলে দেখতে কালো, কিন্তু জগতের আলো। এবার তুই বল, আমরা কোন অন্ধকারে ঢুকিয়ে রাখবো? মা তো মাথায় হাত দিয়ে বসে গেছে। মা বলছে, একটা কাজ করবি, এবার আসলে না ভালো করে বেঁধে রেখে দিস। এক সখী বলছে, আর বাঁধাবাঁধির কথা বলিস না। কি হয়েছে জানিস? একদিন আমি লুকিয়েছিলাম, তোর ছেলে যখনই এসেছে সঙ্গে সঙ্গে গিয়ে ধরে আমি তাকে বাঁধতে লেগেছি। যতবার বাঁধি ততবার খুলে দেয়। আমাকে বলছে, সখী তুই বাঁধতেও জানিস না। আমি বললাম, আচ্ছা তাহলে কি করে বাঁধে? বলে, আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো আমি খুব ভালো করে বাঁধতে জানি। আচ্ছা কি করে বাঁধে? বলে, একটা কাজ কর, তুই আমার জায়গায় খাম্বার সঙ্গে দাঁড়িয়ে যা, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি ভলি ভালি খাম্বার সঙ্গে দাঁড়িয়েছি, ভালো করে হাত পা আমার পেঁচিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে টেঁধে এবার আমাকে বলছে, দেখলি কি করে বাঁধে? আমি বললাম, হ্যাঁ দেখলাম। এবার খোল। আমাকে বলছে, সখী তোকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। বলে, কি? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। আহা, ও মেরি সুন লে যশোদা মাইয়া। সমস্ত সব গোপীরা খুব সুন্দর মহারাজ নালিশ করছেন মায়ের কাছে। ও মেরি সুন লে যশোদা মাইয়া, बिगड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। सांवरिया रे तेरो सांवरिया, सांवरिया रे तेरो सांवरिया। सांवरिया रे तेरो सांवरिया। सांवरिया रे तेरो सांवरिया। मेरी सुन ले यशोदा
বসে যাবেন যারা যেখানে আছেন সেখানে। কেউ কথা বলবেন না, কোনো প্রকারের আওয়াজ করবেন না। ओ मेरी सुन ले यशोदा मैया, गड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया, गड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। মা যশোমতী গোবিন্দের উপরে এত রাগ করেছেন, কানাইয়ের বাইরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছেন। আজ থেকে যেখানে যাবে আমার সঙ্গে যাবে। মা যমুনা স্নান করতে গেছেন, কানাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। মা যমুনায় স্নান করছেন, কানাই ঘাটের মধ্যে বসে আছে। এদিকে সব রাখাল বালকরা এসছে কানাইয়ের কাছে, কানহিয়া কানহিয়া কাব হ্যায়? ও বলে চল ভैया हम खेलेंगे, চল খেলতে যাব। ভগবান বললেন না না না, মা মারবে। তাহলে বলে এখানেই খেলো। তো সবাইকে নিয়ে ভগবান সেখানেই খেলা আরম্ভ করে দিল। একদা ক্রীডমানাস্তে রামাদ্যা গোপদারকাঃ, কৃষ্ণো মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রেণ্যবেদয়न्। एकदा क्रीडमानास्ति रामाद्या गोपदारकाः,